নমস্কার, ভি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকেও আমি আমাদের কলা বাগানে চলে এসেছি। তো এর আগেও একদিন দেখিয়েছিলাম যে আমাদের কলা বাগানে কি সুন্দর মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। তো এখান থেকে আজকে মিষ্টি কুমড়োর ডগা পাতা তুলবো, আর তার সঙ্গে বেগুন আলু দিয়ে শুটকি মাছের একটা দারুণ পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন কি সুন্দর ডগাগুলো। এত মিষ্টি কুমড়োর ডগা হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা কাটবো বুঝতেই পারছি না। বেশ অনেকগুলোই ডগা কেটে নিয়েছি। তো শুটকি মাছের ঝোলে বেশি ডগা লাগে না, এটুক দিয়ে হয়ে যাবে। মিষ্টি কুমড়ো ডগাগুলো তুলে নিয়ে এসেছি, এবারে কেটে নিচ্ছি। আর দেখুন ডগাগুলো কি সুন্দর। আলু বেগুনটা কেটে একবার ধুয়ে নিলাম, এবার শুটকি মাছটা কেটে নেব। এখানে আমি দুটো বড় বড় সাইজের মন ভোলা শুটকি নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দেব। এই গরম জলটা দিয়ে শুটকি মাছটা ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, একবার শুটকি মাছের উপরে ঢেলে দিচ্ছি। জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে শুটকি মাছটা ধুয়ে দিচ্ছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব। আর এই রান্নায় বেশি মাছ লাগে না, অল্প মাছ দিলেই হয়ে যায়। কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে মাছটা দেব। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সামান্য তেলেই হয়ে যায়, তাই মাছ ভাজার যে তেলটা কড়াইতে রয়েছে তার মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব শুধু পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু আর বেগুনটা দেব।
আলু আর বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কেটে রাখা মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দেবো। মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত জল উঠেছে। তো এবারে খুব ভালো করে জাল করে এই জলটা শুকিয়ে নেব। আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, শুধু কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন একসঙ্গে করে বেটে নেব। হালকা করে মশলাটা বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর এদিকে সবজির জলটা শুকিয়ে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দেবো। মশলাটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন সব সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা শুটকি মাছগুলো দেব। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পারলেন এটা খুবই সহজ রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম শুটকি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে দারুণ হয়েছে। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে ভুনা শুটকির এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।